মালয়েশিয়ার আজকের নিউজ। ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অভিবাসন আইন ভঙ্গ করায় ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। গতকাল সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে ৩০ জানুয়ারি এই ৩ বাংলাদেশির ছবি দিয়ে অনুরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিবাসন বিভাগ ৩ বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশিয়ার সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ। ৩ বাংলাদেশি হলেন শরীফুল ইসলাম, শরীফ ও মোহাম্মদ মামুনুর রশিদ। উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টিপিপিকে, নূর হাসলিন্দা বিন তিমো, প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রাজায়ার সঙ্গে 03-888013381330 নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক। মালয়েশিয়ার পাহানিয়ে ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন, যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়। অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে আটক ব্যক্তিদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলে অভিবাসন বিভাগ জানিয়েছে। অবৈধ অভিবাসীদের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য রাজ্যের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।